সাথে গানের তালে তালে চলছে নাচ। এই দুটি বোন নাচছে, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা। এত সুন্দর নাচ করছিল, সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে মা কালীও খুশি হয়ে গেছে সবার নৃত্য পরিবেশন দেখে। বাংলা গান, হিন্দি গান, আসামিজ গান সবই ডান্স দেখলাম, এবার দেখছি নেপালি গানের ডান্স। সত্যি কথা বলতে দুটি বোন কি সুন্দর নাচ করছে, গান তো বুঝি না কিন্তু গানে তালে তালে যে নাচ করছে ভীষণ ভালো লাগছে দেখতে। সব নৃত্য শেষে এবার শুরু হলো শঙ্খধ্বনি প্রতিযোগিতা। শঙ্খধ্বনিতে আমি ফার্স্ট হতে পারিনি, ফার্স্ট হয়েছিল একজন দিদা, সেকেন্ড হয়েছিল রিকু, ও পার্টিসিপেট করেছিল, আর থার্ড হয়েছিল একজন পাশের বাড়ির দিদি। প্রতাপ সংঘ ক্লাব থেকে সুন্দর একটা উপহার তুলে দেওয়া হয়েছিল, তার কারণ হচ্ছে আমি নতুন বৌমা, এক নম্বর, তার সাথে ফেসবুক ক্রিয়েটার। প্রতাপ সংঘ ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য। পুজোর মণ্ডপে আগত অনেকজনই আমাকে দেখে বলছিল আমার ভিডিও তাদের অনেক ভালো লাগে আর আমার ভিডিও দেখে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। অনুষ্ঠানের শেষে ছিল মোমবাতি ধরানো প্রতিযোগিতা, যেখানে আমি 7টার মতো মোমবাতি ধরাতে পারছিলাম, কারণ কি চুলগুলোর জন্য আমার ভীষণ ডিস্টার্ব হচ্ছিল। মোমবাতি ধরাতেও আমি ফার্স্ট হতে পারিনি, তবে পার্টিসিপেট করে আমার ভীষণ মজা লাগছিল। আমি প্রথমবার এবার মোমবাতি ধরালাম কোনো অনুষ্ঠানে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, যারা যারা পুজো মণ্ডপে আমাকে দেখেছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও। চলো টাটা, ভালো থেকো সবাই।